ভোটের প্রচারণায় মাইক, পোস্টার কিংবা জনসভা এখন আর যথেষ্ট নয়। এবারের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। লাইক, শেয়ার, ভিউ আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ এসব দিয়েই এখন ঠিক হচ্ছে কে এগিয়ে আর কে পিছিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম তাই কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের জন্য। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচন মূলত বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিচ্ছে। মাঠ পর্যায়ে বৃহস্পতিবার থেকে প্রচার শুরু হলেও অনলাইনে রাজনৈতিক দলগুলোর লড়াই চলছে বেশ কয়েক মাস ধরেই। দলীয় প্রতীককে সামনে রেখে তৈরি হচ্ছে থিম সং। এছাড়া ছোট ছোট নাটকীয় ভিডিও, ভোটারদের আবেগঘন সাক্ষাৎকার, নীতি নির্ধারণী ব্যাখ্যা ও ব্যঙ্গাত্মক কন্টেন্টে এখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে। এদিকে বিএনপির থিম সঙের মূল ফোকাস রাখা হয়েছে দলের প্রতীক ধানের শীষে। জামায়াতে ইসলামীর থিম সঙে ফোকাস রাখা হয়েছে তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লাকে। একইভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তাদের থিম সঙে প্রাধান্য দিয়েছে দলীয় প্রতীক শাপলাকলিকে। বিশ্লেষকদের মতে এই অনলাইন প্রচারের মূল লক্ষ্য তরুণ ভোটাররা। বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের তথ্য অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারী এখন প্রায় 13 কোটি, যাদের বড় অংশই তরুণ। 18 থেকে 37 বছর বয়সী ভোটাররা এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর। আগের 3টি জাতীয় নির্বাচন নিয়ে হতাশ এই প্রজন্ম এবার ভোটের ফল বদলে দিতে পারে, এমন বিশ্বাস থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে মূল অস্ত্র বানিয়েছে রাজনৈতিক দলগুলো। এদিকে জামায়াতের নির্বাচনী গান নৌকা ধানের শীষ লাঙল দেখা শেষ, দাড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, যা অন্য দলগুলোকে ডিজিটাল প্রচারে আরও সক্রিয় হতে বাধ্য করে। তবে এই ডিজিটাল যুদ্ধের সঙ্গে সঙ্গে বাড়ছে ঝুঁকিও। অপতথ্য, অ্যালগোরিদমের কারসাজি আর একপেশে কন্টেন্ট মানুষকে ঠেলে দিচ্ছে নিজস্ব ইকো চেম্বারে। সত্যের চেয়ে দলীয় আবেগী হয়ে উঠছে বড়। প্রশ্ন উঠছে, এই অনলাইন লড়াই ভোটারদের সচেতন করবে নাকি আরও বিভ্রান্ত করবে? অরিত্র বাসু, কালবেলা।